জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আমি হয়তো আমার বাড়িতে ঠাকুরকে ভালোভাবে সিংহাসনে রেখেছি, আমি আমার ঠাকুরকে ভালোবাসছি, কিন্তু আমার একটাই অসুবিধা যে আমি যাকে ভালোবাসি, আমার সবচেয়ে যিনি প্রিয়জন, তিনি হয়তো ঠাকুরকে ভালোবাসছেন না, ঠাকুর বিরোধী করছেন, কিংবা ঠাকুরকে ঠাকুরের পথে আমি তাকে আনতে পারছি না। এটা একটা সত্যি বিশাল বড় সমস্যা। তো এই সমস্যার সমাধান হিসেবে বর্তমান আচার্যদেব কি বললেন, এটা আপনারা প্রত্যেকেই শুনুন। কারণ সমাধানটা আমাদের প্রত্যেকের দরকার, এই সমস্যাটা আমাদের প্রত্যেকের আছে। তাই আজকের এটাই আমাদের আলোচনা যে যদি আমার ঘরে কেউ ঠাকুর আমার ঘরের কাউকে আমি যদি ঠাকুরের পথে আনতে না পারি, তখন আমার করণীয় কি হবে। তো পদাবলীতে পড়েছিলাম মধুর রসকে বলা হয় সর্বশ্রেষ্ঠ রস। তার সর্বশ্রেষ্ঠ সমর্থা নায়িকা শ্রী রাধা। কৃষ্ণের প্রতি রাধার প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম, স্বতঃসিদ্ধ তার কৃষ্ণারতি। আচার্যদেব সরল ভাষায় বলেন, আমাদের ঠাকুর বড় বিবশ ঠাকুর, একবার অন্তরের প্রেমটুকু দিলে তিনি আর থাকতে পারেন না, আপনি এসে ধরা দেন। জীবন শিক্ষক তিনি, যা কিছু শেখান উপলব্ধির শীর্ষে উত্তীর্ণ করে। তাই আজ নাটমণ্ডপে বসে স্বভাবসিদ্ধ হাস্যোচ্ছল ভঙ্গিমায় পাঠ দিলেন ভক্তি ও মধুর রসের গভীর তত্ত্বকথার কথা প্রসঙ্গে বললেন যে ভাবছিলাম ঋকমণ্ডপের পাশে টিনের ঘরে যেখানে গান হয় সেখানের নাম যদি সুরপ্রমা রাখা হয় কেমন হয়। সুর মানে তো দেবতা। ঠাকুর তো চেয়েছিলেন আমরা মানুষরা সব এক একটা দেবতাতে উত্তীর্ণ হয়ে উঠি, প্রত্যেকে এমন জীবন চলনে চলি যে নরদেহেই হয়ে উঠে দেবতা। এরকম করেই কথা হচ্ছিল। কথা হতে হতে বরজরা থেকে এক মা নিবেদন করলেন যে ছেলের বিয়ে দিলেন, 5 বছর পরে ডিভোর্স হয়ে গেছে, আবার বিয়ে করবে, যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে, তার জন্যই আশীর্বাদ প্রার্থনা করছেন। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নতুন বিয়ে করে সুখে থাকতে পারবে তখনই যখন আগের বিয়ের দাম্পত্যের সম্পর্কে নিজের মধ্যে থাকা দোষগুলো খুঁজে বার করে সেটা সংশোধন করবে, নচেত আরেকটা মেয়ের জীবন নষ্ট করে এইবারের জীবনটাও সুখের হলো না বলে আক্ষেপ করে লাভ নেই। মাটি জানালেন, আগে আমার ছেলের কোনো সমস্যা ছিল না, বউটি ঠাকুর মানত না, তাই নিয়ে প্রধানত ছেলের সমস্যা ছিল। ব্যাপারটা বুঝুন, ঠাকুরকে নিয়ে বাদ বিবাদ করে দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। সমস্যা কিছু নেই, শুধু ওই ছেলে ঠাকুর মানত না, বউ ঠাকুর মানত না, এই নিয়ে তাদের মধ্যে বাদ বিবাদ। কেমন ঠাকুরকে নিয়ে দ্বন্দ্ব, তাই ঠাকুরের কাছেই এসেছেন সমাধান খুঁজতে। তা আচার্যদেব বললেন যে কি করে তা হয়, আমি ঠাকুর মানি, ঠাকুরকে নিয়ে আনন্দে আছি, জগতের আরও 90টা লোক এখনও ঠাকুরকে মানে না, ঠাকুর সম্বন্ধে জানে না, তাতে কি আমি জগতের সকলের সঙ্গে লাঠালাঠি করতে যাব, ঝগড়া করতে যাব? আমি ঠাকুরকে মানি কি লোককে ভালোবাসতে পারার জন্য, না মানুষের সাথে সকলের সাথে যুদ্ধ করার জন্য? এখানে একটা প্রশ্ন আছে, যেটা বর্তমান আচার্যদেব আমাদের সামনে বললেন যে আমি ঠাকুরকে মানি মানুষকে ভালোবাসার জন্য, না লোকের সঙ্গে ঝগড়া করবার জন্য? এই প্রশ্নটাকে নিজের মধ্যে বের করে আনুন, উত্তরটা বের করে আনুন নিজের মধ্য থেকে। তাহলে ধরে নিতে হবে আমি আর যাই মানি, ঠাকুরকে মানি না। আমার মধ্যে যদি সেই প্রেম না থাকে, আমার স্ত্রী কেন আমার কথা শুনবেন? ঠাকুরকে ভালোবাসি বললে হয় না, আসলে ঠাকুরকে ভালোবাসতে হয়। ঠাকুরের মধ্যে একটুও প্রেম রইল না, অথচ বলে বেড়াচ্ছি ঠাকুরকে ভালোবাসি। বাবা মা হয়েছেন যখন, আগে ছেলের কোথায় ভুল কোথায় দোষ সেটা স্বীকার করুন, যেটা ভুল যেটা অন্যায় তাকে বুঝিয়ে প্রয়োজনে শাসন করে শুধরে দেওয়াটা বাবা মায়ের কাজ।
মানসিকভাবে আগে নিউট্রাল হয়ে ভালো করে দেখা দরকার ছেলের কোথাও কি গুণের কোনো ঘাটতি আছে, যদি থাকে সেইটাকে শুধরে নিয়ে তারপরে পরের বিয়েতে এগোও। শুধু ছেলের কথায় ওঠ বোস করাটা ভালো বাবা মায়ের কাজ নয়, তাতে নিজের জীবনও নষ্ট হয়, ছেলের জীবনও নষ্ট হয়। সমাজের কথা তো ছেড়েই দিলাম, এটা তো মানে একদম একদম সাপ কথা বলেছেন বর্তমান আচার্যদেব। যেটা ভুল সেটাকে শুধরে নিই, ভুলই রয়ে গেল, আরও একটা বিয়ে করে নিয়ে চলে এলাম, আর তারপরে সেই আফসোস আমাকে করতেই হবে, পরের মুহূর্তেও আফসোস করতে হবে। দেখুন, এই স্বাভাবিক একটা ছোট্ট কথা থেকে, আচার্যদেবের এই উত্তর থেকে আমাদের একটা মনে ধারণা আছে, সেটা স্পষ্ট হলো। আমাদের ঘরে অনেক পরিবারে অনেকজন সদস্য, এর মধ্যে আমি ঠাকুরকে রেখেছি, ঠাকুরকে মানি, ঠাকুরকে সিংহাসনে বসিয়েছি, আর 5টা লোক আমার পরিবারে হয়তো ঠাকুরকে মানে না, ঠাকুরকে নিয়ে প্রায় দ্বন্দ্ব বিবাদ ঝগড়া লেগে থাকে। তো আমার সেখানে কি করণীয়? তো আমি যদি ঠাকুরকে নিয়ে তার সঙ্গে ঝগড়া করতে যাই, সেটা আমার মূর্খামি হবে। আমি ঠাকুরকে ভালোবাসি, আর আমি ঠাকুরের মানুষ, ঠাকুরের সন্তান, লোকের সঙ্গে ঝগড়া করা নয়। ঠাকুর আমার মধ্যে যদি ঠাকুরের প্রতি ভালোবাসা থাকে, আমি মানুষের সঙ্গে ঝগড়া লাগবো না, আমি প্রত্যেককে ভালোবাসবো। আমি যদি প্রত্যেককে ভালোবাসি, তো আমি যাকে যাকে ভালোবাসি তারাই আমার ভালোবাসা পেয়ে আমার পছন্দ মতো কাজ করবে। আমার পছন্দটা কোনখানে? আমার পছন্দটা হচ্ছে ঠাকুরকে, তো সেই জায়গাটা বেছে নেবে। আমি যাকে ভালোবাসি, ভালোবাসা মানে কি? তার পছন্দ মতো আমার কাজ করা, তার চাওয়াটা আমার পূর্ণ করা, এটাই কাজ। যেমনভাবে আমি আমার ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের চাওয়াটা আমার সবসময় উদ্দেশ্য থাকবে ঠিক ঠাকুরের চাওয়াটা আমি কীভাবে পূর্ণ করব। সেটা যেভাবেই হোক, নিজের লোকসান করেও আমি ঠাকুরের চাওয়াটাকে পূর্ণ করতে চাইছি, অন্য কারো নয়, ঠাকুরের। তাহলে ঠিক এরকমভাবে আমাকেও যদি কেউ ভালোবাসে, তাহলে আমার চাওয়াটাও সে পূর্ণ করতে আসবে। এই সহজ কথাটাই আমাদেরকে বুঝতে হবে। তাই এখনও পর্যন্ত কর্মীদের মধ্যে বিভিন্ন বিবাদ অশান্তি লেগেই থাকে, ঝগড়া লেগেই থাকে। তাই আচার্যদেবের কাছে এমন অনেকই অভিযোগ আসে যে ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, হিসেব নিকেশ নিয়ে, ঠাকুরকে নিয়ে, সৎসঙ্গকে নিয়ে, সব কিছুকে নিয়ে অশান্তি তৈরি হচ্ছে। তো আচার্যদেব বলেইছেন যে এখানে অভিযোগ শুনতে আমি বসিনি, ঠাকুর যেটা বলেছেন সেটা আমাকে করতে হবে। ঠাকুর এই ঝগড়া বিবাদ মোটেই পছন্দ করেন না। তো যাই হোক, এরকমভাবে আচার্যদেবের কাছে একটা নিবেদন এলো। এই নিবেদনের উত্তরে আমরা আমাদের কাছে সব কিছুটাই স্পষ্ট করে নিলাম যে ঘরে ঠাকুরকে নিয়ে বিবাদ অশান্তি থাকলে আমরা সেটা নিজের কর্ম দিয়ে সেটাকে শুধরাবো। সেটা আমাদের উচিত, কি করণীয় আমাদেরকে সেটা বুদ্ধি খাটিয়ে আমাদেরকে করতে হবে। সেই জায়গাটা আমাদের নিতে হবে। একটা প্রতিকূল পরিস্থিতিতে ঠাকুরকে প্রতিষ্ঠা করা, ওটাই হচ্ছে ইষ্ট কাজ, আসল ইষ্ট কাজ, সেটা আমাদের করতে হবে। দুমড়ে মুষড়ে গেলে চলবে না, যে ঠাকুরকে কেউ ভালোবাসলো না, ঠাকুর তুমি আমার কি করলে, এটা করা চলবে না। আরও একটি যুবক ছেলেকে নিয়ে তার মা নিবেদন করছেন, সে এক বিশাল নিবেদন, খুব বড় সমস্যা। ছেলেটির কয়েক বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, দুই বাড়ি থেকে মেনে নেওয়া হয়নি। মেয়েটির সাথে সম্পর্কে থাকাকালীন সময়ে ছেলেটির সাথে মেয়েটির নানা অশান্তি হতো, কিন্তু বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক আর নেই, অথচ ছেলেটি অবসাদে ভুগছে। মেয়েটিকে কিছুতেই ভুলতে পারছে না, কাজকর্মে মন নেই তার। পূজ্যপাদ আচার্যদেব বললেন যে আমি কি চাই আর কেন তা চাই, তা আমার নিজের ভালো মন্দের জন্য না, অপরের ভালো মন্দের জন্য, সেটা আগে বুঝতে হবে। আমরা যখন কোনো কিছুতে আটকে থাকি, তখন সেখান থেকে বের হবার ইচ্ছেটা আমাদের আগে দরকার। ওই একই কথা না ভেবে অন্যান্য নানা কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে নিজের মনের পরিধিটাকে বাড়াও। সময় লাগবে, কিন্তু পারবে। চন্দ্রযান 3 কী করে লক্ষ্যে পৌঁছেছে জানো? সে একটু একটু করে হালকা রয়েছে আর পরিধিকে বাড়িয়ে বাড়িয়ে রেখেছে। তো এইভাবেই লক্ষ্যে পৌঁছে গেছে। তেমনি করে মনের পরিধি বাড়াতে হবে। মন যাকে নিয়ে আকুপাকু করছে সে হলো শরীর আর অভ্যাস, সেটা প্রেম নয়। প্রেম বিচ্ছেদে প্রশান্তি দেয়, প্রেম কখনো এরকম হতাশ করে না। এই যে সুন্দর একটা কথা, মন যাকে নিয়ে আকুপাকু করছে সে হচ্ছে শরীর আর অভ্যাস। আমাদের মনে কিছু কিছু চিন্তা আছে, সে চিন্তাকে ঘিরে আমরা এক জায়গায় স্থির থাকতে পারি না, আর ওই চিন্তার প্রভাবে আমরা অন্য কাজ করতে পারি না। তার জন্য আমাদের এই শরীর আর অভ্যাস দায়ী।
ধরা যাক, এখানে ছোট্ট করে একটা উদাহরণ দিলেন, ধরা যাক দুজোড়া দম্পতি, দুজনেই পরস্পরের প্রতি প্রেমে গদগদ। একজনের স্বামী মারা গেল, দেখা গেল তার স্ত্রী যা যা করার সব কাজ দায়িত্ব নিয়ে করলো, সৎকারের ব্যবস্থা করলো। বাড়ি ফিরে এসে স্বামীর ফেলে দেওয়া কাজের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল, ছেলে মেয়েদের পাশে দাঁড়ালো। অপর দম্পতি আরেকজন তার স্বামী মারা যাওয়ার পর ওই মৃতদেহ দেহটাকে আগলে তার উপর ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ল, তুমি চলে গেলে আমার কি হবে গো। তারপর কিছুতেই সে সেই শোক থেকে বের হতে পারলো না। তাহলে তুমি বলো কোনটা প্রেম? দুটো দিক দেখালেন এখানে আচার্যদেব, যে একজনের স্বামী চলে গেল, তার স্বামীর ফেলে যাওয়া কাজ, স্বামীর সৎকারের ব্যবস্থা, সমস্ত কিছু নিজের হাতে দায়িত্ব নিয়ে সে সব কিছুকে অ্যাডজাস্ট করে কন্ট্রোল করে নিজেকে নিয়ে ব্যস্ত রইল, ছেলে মেয়েদেরকে নিয়ে। হ্যাঁ, সংসারের হাল ধরলো, ভেঙে পড়লো না, শক্ত হয়ে খুঁটি ধরে দাঁড়ালো, আদর্শকে নিয়ে বাঁচলো। সেটা অ্যাকচুয়াল প্রেম, নয় মৃতদেহটাকে আগলে ধরে কান্না জুড়ে শোকগ্রস্ত হয়ে থাকাটা প্রেম? কোনটা প্রেম? এটা হচ্ছে মানে অ্যাকচুয়াল কথা। আগের গল্পটা না, এটা প্রেম মনকে মুক্ত করে। ও যেখানে আছে ভালো থাকুক, পরমপিতা ওকে রক্ষা করুক, ওর ভালো হোক, এইটা যদি তোমার ভাবনা হয় তবে দেখবে সবটা পারছো। কি পারবে তো এভাবে ভাবতে? ছেলেটি মৃদুভাবে ঘাড় নেড়ে প্রণাম করে চলে গেল। তো এইভাবে আমরা আমাদের অবসাদ থেকে বাইরে বের হতে পারি। আমাদের ভাবনাটাই আমাদের কাছে সব কিছু। ভাবনাটা যদি সবসময় হ্যাঁ বাচক হয় তাহলে আমাদের মনে শান্তি এনে দেয়। কিন্তু আমরা যদি সবসময় অবসাদে ভুগি তাহলে সেই অবসাদ থেকে আমরা কখনোই বের হতে পারবো না। ফলে নতুন কাজে আমরা উৎসাহী হতে পারবো না। আমাদের মনে প্রেম থাকুক, কিন্তু প্রেমটাকে সঠিকভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকের প্রতি। সেই প্রেমটাকে নিয়ে আমরা যদি মানে উল্টো ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অবসাদ থেকে বের হতে পারবো না, আর অন্য 5টা কাজ করতেও পারবো না। আসলে শুনি সব কিছুই, সবই জানি, আমাদের মতোই মানুষের মতো জ্ঞানী আর কেউ নেই, কিন্তু তবুও ওই যে আছে জ্ঞান পাপী সব জেনেও অবুঝ, সেই হচ্ছি আমরা। তো যাই হোক, আচার্যদেবের এই দেওয়া উৎসাহগুলো আপনারা ভুলে যাবেন না। ঘরে ঠাকুরকে নিয়ে অনেক দ্বন্দ্বে আমরা ভুগি, ঠাকুরকে নিয়েও অনেকে অবসাদে ভুগছি। তো তার যে রাস্তা আচার্যদেব দেখালেন, সেই রাস্তায় আমরা এসে একবার ঠাকুর আছেন এই মানে ঠাকুর সহায় এই ভাবটা নিয়ে বেঁচে থাকি, দেখুন আমাদের জীবনে অনেকখানি মানে কর্ম করার উদ্দীপনা আসবে, উৎসাহ আসবে। মানুষের কাছে উৎসাহটাই সব। ভেঙে পড়বেন না, উঠে দাঁড়ান, সব অবস্থাতেই রাজি থাকুন, ঠাকুর আছেন। জয় গুরু।